ভাই ভাই এটা আমি কিনছিলাম ইউজড ৮০,০০০ পড়ছে, তাও ইউজড ৮০,০০০। স্যার এটা আইওটি বেসড হোম অটোমেশন। কতটুকু সময় লাগবে আবার পৌঁছাতে বা চাও স্যার অফিসে নির্বাপন করতে? যার মাধ্যমে স্যার আমি ফায়ার সার্ভিস বা আদার্স ওই স্যার না, এটা ইউজফুল, কারণ আমাদের দেশে রিসেন্টলি গত ৩ বছরে ভয়াবহ কিছু গ্যাস বিস্ফোরণে লোক মারা গেছে। এক জায়গায় সম্ভবত ২৫ জন বা ৩০ জন। ছুটে চলেছি ঢাকার রাজপথে। ঢাকা মানেই ব্যস্ততার শহর। এই শহরের বৈশিষ্ট্যই হলো এটা যে শহর নিজে যেমন ব্যস্ত, ঠিক তেমনই সবাইকে ব্যস্ত করে রাখে। দেখবেন যে আমরা যারা বিভিন্ন কাজে প্রতিদিন ঢাকা শহরে আসি, সারাদিন কাজ শেষ করে আবার গন্তব্যে ফিরে যাই, আমাদের একটা ব্যস্ততা থাকে, মানে কতটুকু সময়ের মধ্যে শেষ করে আবার ফিরে যাব। আবার এই শহরে যারা বিভিন্ন রুটি রুজি পেশার কারণে থাকে, কর্মজীবী মানুষ, তাদের এক রকমের জীবন ব্যস্ততা। আবার এখানে যারা বসবাস করে তারা সারাদিন কাজ শেষ করে সন্ধ্যার পর থেকে কিন্তু ঢাকার অন্য রূপ। তো পুরো বিষয়টাই আলাদা আলাদা, কিন্তু দেখেন একটা কমন বিষয় হচ্ছে ব্যস্ততা। তো সেদিন আমরা খুবই ব্যস্ত ছিলাম, আমাদেরও খুবই ব্যস্ততম একটি দিন গেছে, আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন। আজকের ভিডিওর টাইটেল দেখে আপনারা হয়তো কিছুটা বুঝতে পারছেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিওটা দেখার, আশা করি আপনার ভালো লাগবে। ও আপনাদের সালাম জানানো হয়নি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। নরসিংদী থেকে আমি শৈশব। আপনাদেরকে আমার চ্যানেলে ভিডিওগুলো ঘুরে দেখলে বুঝতে পারবেন। আমি সবসময় চেষ্টা করি আমাদের আশেপাশের শহর, গ্রাম, আমাদের লোকালয় কোথায় কি হচ্ছে, ডেভেলপমেন্ট, সেগুলো তুলে ধরতে। সেই সাথে আমাদের লাইফের গুরুত্বপূর্ণ কিছু বিষয়, ঘোরাঘুরি, সেসব তো থাকেই। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমার জীবনের ভার্সিটি লাইফের কিছু স্মৃতি, বা কেমন কাটলো ভার্সিটি লাইফ, বা টাইটেলে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে চাকরির পাশাপাশি প্রাইভেট ভার্সিটি, এই লাইফটা আসলে কেমন বাস্তবে। তো আমরা এখন আছি ঢাকার উত্তরা সেক্টর 11-তে। এখানে আমাদের ভার্সিটি আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি। অনেকেই হয়তো নাম শুনেছেন, অনেকে শোনেননি। তো আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি, এখানে এই যে আমরা ঢুকে যাচ্ছি। এখানে আমি সারাদিনে খুবই ব্যস্ত ছিলাম, তার কারণে বিশেষ ফুটেজ সেভাবে নিতে পারিনি। তারপরও যতটুকু আর কি বাইরের ভিউ বা ভিতরে, আমাদের আজকে বেসিক্যালি প্রজেক্ট ছিল, অর্থাৎ প্রেজেন্টেশন। তো সেই মুহূর্ত কিছু অ্যাড করেছি, আর তার সাথে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে ভার্সিটির এই লাইফটা এতদিন গেল। 212 ভোল্ট ডিসি করবে, 220 থেকে 212 ভোল্ট এসি, 220 এসি থেকে। তো দর্শক বন্ধুরা, বাইরের যতটুকু ভিউ দেখাতে পেরেছি ব্যস্ততার মধ্যেও সেটা দেখালাম। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত আজকে আমাদের প্রজেক্ট। এখানে আমরা বসে গ্রুপ ডিসকাশন করে নিচ্ছি, আর সামনে প্রেজেন্টেশন অলরেডি দিচ্ছে আমাদের এক এক গ্রুপ করে, স্যাররা বসে আছে সামনে। আমরা হচ্ছে বিএসসি ইন ত্রিপলি এই কোর্সটা করেছি। আপনি যে কোনো কোর্স করেন না কেন 3 বছর বা 4 বছরের, শেষে এসে এরকম একটা প্রেজেন্টেশন বা প্র্যাকটিক্যাল এটা দিতে হয়। এবং আজকে আমাদের ভার্সিটির লাস্ট ওয়ার্কিং ডে বা লাস্ট এক্সাম এরকম বলতে পারেন, কারণ এখানেই শেষ না, আমাদের ভার্সিটিতে আসতে হবে আনুষঙ্গিক আরও অন্যান্য কাজে, বা হয়তো আমরা যদি একটা ফেয়ারওয়েল, র্যাক ডে বা মানে আমরা সবাই মিট আপ করি, সেটা আলাদা বিষয়। কিন্তু আজকেই মানে আমাদের এটা অফিসিয়ালি আমাদের কার্যক্রম শেষ হয়ে যাচ্ছে এক্সামটা দিলে। তো আজকে টাইটেলে যেটা দেখতে পাচ্ছেন, এবারে এই বিষয়ে একটু শেয়ার করি আমার অভিজ্ঞতা, কিছু স্মৃতি। চাকরির পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটি লাইফ কেমন। আসলে এটা অনেক সময় খুবই হার্ড, খুবই কঠিন। অর্থাৎ দিনগুলো যখন পার করেছি তখন মনে হয়েছে যে পসিবল না, ছেড়ে দেই। অনেকে কিন্তু চাকরির পাশাপাশি ভার্সিটি করতে গিয়ে মাঝপথে ছেড়েও দেয়, শেষও করে না। আবার অনেক সময় সেটা
আমরা অনেক কষ্ট করে করি। তো যদিও একদিন আসতে হয়, আমরা যেহেতু ডিপ্লোমা বেসড মানে বিএসসি ইন ত্রিপলি করেছি, তো স্বাভাবিক বাংলাদেশে তো আর পার্ট টাইম কোনো জব সেরকম নাই, সবারই ফুল টাইম জব। পুরো সপ্তাহ 6 দিনই চাকরি করে, শুক্রবারে শুধু আমাদের ক্লাস বা এক্সামগুলোও শুক্রবার বেস করে এরকম হয়, বা অনেক ভার্সিটিতে শুক্র শনি বা বৃহস্পতি শুক্র এরকম 2 দিন এরকম করেও হয়। তো যাই হোক, আমাদের আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি উত্তরা সেক্টর 11-তে। তো এই তো মনে পড়ে স্মৃতিতে দেখতে দেখতে 3 বছর আগে এই তো সেদিন প্রথম ঢাকায় আসলাম, মানে ভার্সিটিতে ভর্তি হওয়ার উদ্দেশ্যে যেদিন প্রথম আসি, এই উত্তরা সেক্টর 11 এই লোকেশনটাতে আসি। আগে তো কোনো সময় এখানে আমার আসা হয় নাই, সেদিন শুধু ভর্তি হয়েই চলে গিয়েছিলাম। তারপরে ডে বাই ডে প্রতি শুক্রবার করে আসা, এবং আমরা কিন্তু প্রথম দিকে মানে ক্লাস করেছি নিয়মিত, যেটা মানে প্রাইভেট ইউনিভার্সিটির যারা আমরা এরকম যারা কর্মজীবী স্টুডেন্ট তাদের একদম আমি খোলাখুলি বলছি আপনাদেরকে, যে দেখা যায় বেশিরভাগই ক্লাস করা হয় না, হয়তো পরীক্ষার আগে সাজেশন বা একটু পড়াশোনা করে এভাবে এক্সাম দেওয়া হয় আসলে। কিন্তু আমরা প্রথম দিকে ভালোই ক্লাস করেছি। ওই যে একটা থাকে প্রথম দিকে, তো সব কিছুর ভিতর থেকে একটা মানে গুরুত্বটা একটু বেশি থাকে, যে প্রথম 1-1.5 বছর আমরা বেশ ভালো ক্লাস করেছি রেগুলার। তারপরে কিছুটা আমাদের দোষ বলতে পারেন, বা হয় না যে ভার্সিটি একটু যখন পুরাতন হয়ে গেছি, 1-2 বছর হয়ে গেছে, তখন আমরা হয়তো ক্লাসটা একটু কম করেছি, এক্সাম অ্যাটেন্ড করেছি এরকম। আমি খোলাখুলি বললাম আপনাদের সাথে। তো এই যে সামনে আমাদের এক গ্রুপের ভাইবা প্রেজেন্ট করছে আমাদের শোয়েব ভাই। উনি খুবই ভালো মানুষ আর অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমাদের মানে টপ মোস্ট। তো ওনার বাড়ি চুয়াডাঙ্গা থেকে উনি, আবার একজন ময়মনসিংহ থেকে, রহিম ভাই আছে সিরাজগঞ্জ থেকে, ইসরাফিল টঙ্গী থেকে, তারপরে ফরমান ভাই, মানে কি বলবো, নাম বলতে গেলে কিন্তু আবার একটু প্রবলেম হয়ে যায়, কারণ অনেকের নাম ভিডিওতে যে এখন যখন বলছি ভয়েস ওভারে তখন হয়তো ঠিকভাবে সেটা মনে থাকে না বা এই প্রবলেম হয়। মানে এক কথা এটাই বলার চেষ্টা করলাম যে বিভিন্ন জেলা থেকে মানুষজন এখানে আসছে, আমরা এই ভার্সিটির সূত্রে তাদের সাথে পরিচিত হতে পেরেছি। আমাদের এখানে কিন্তু রাঙামাটি, খাগড়াছড়ি এই সমস্ত জেলার মানুষজনও আমরা পেয়েছি। তার সাথে সাথে যে আমরা নরসিংদী থেকে আসছি, ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, নাটোর, রাজশাহী, সিরাজগঞ্জ, মানে কোন জায়গা নাই। তো আমার এই স্মৃতিগুলোই মনে পড়ে পুরো ভার্সিটি লাইফে। এরকমও হয়েছে যে আমরা সেই ভোরবেলা থেকে নরসিংদী থেকে আপনার চিটাগাং মেল, যেটা সকাল একদম ভোরের ট্রেন, রাত থাকতে আমরা উঠে মানে ট্রেনের ভিতরেই নামাজ পড়েছি। আবার এই যে তিতাস, আমাদের বহুল পরিচিত তিতাস কমিউটার লোকাল ট্রেন যেটা নরসিংদী থেকে, এটাতে এত ভিড় হয়, ভিড় চাপাচাপির মধ্যে আজকেও খুবই ভিড়ের মধ্যে আমরা আসছি। আজকে আমাদের প্রেজেন্টেশনটা এটা সোমবারে পড়েছে, শুক্রবারে না। নর্মালি আমরা শুক্রবারে আসি সব সময়, 18 নভেম্বর 2024। তো আজকেও খুবই ভিড় চাপাচাপির মধ্যে, হয় না ট্রেনের মধ্যে ঝুলতে ঝুলতে এই স্ট্রাগল সংগ্রাম করে মানে ভার্সিটিতে দিনের পর দিন আসা, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, তারপরে অনেক সময় রমজান মাসেও দেখা গেছে যে মানে বাধ্য হয়ে আসতেই হয়েছে এরকমটা। তো সব মিলিয়ে আমরা কভার করতে পেরেছি। ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর প্রাইভেট ভার্সিটির বিষয়ে বলবো, যেমন আমাদের ভার্সিটিটা হচ্ছে আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি। অনেকের একটা ধারণা যে প্রাইভেট ভার্সিটি বা তুলনামূলক নতুন ভার্সিটি বা হয়তো ভালো হয় না, বা পড়াশোনার পরিবেশ ভালো না, টিচার ভালো না, না, এটা একদম ভুল। আমি বলবো যে আমাদের অনারেবল স্যার ম্যাডাম যারাই আছেন এখানে সবাই মানে অত্যন্ত গুণী। ওনারা খুব ভালো ভালো প্রতিষ্ঠান থেকে এসেছেন পড়াশোনা করে, ওনাদের ক্যারিয়ার আসলে কি আমাদের নিতে জানতে হবে। আমি নিজে ক্লাস করে অভিজ্ঞতা থেকে বলছি যে এখানে খুবই ভালো মানে শিক্ষাদান করা হয় সেরকম, কিন্তু আমরাই তো অনেক সময় যারা কর্মজীবী স্টুডেন্ট, যারা আমরা মানে কোনো রকম আসি যাই কোর্স করি, মানে আমাদের জন্য এটা টাফ হয়ে যায়। এখানে কিন্তু তাদের কোনো ল্যাকিংস নাই,
ল্যাকিংস থাকলে সেটা হতে পারে আমাদের। যাই হোক, এবার আমাদের ফাইনাল প্রেজেন্টেশন সাবমিটটা একটু চোখ রাখি, চলেন। স্যার, এটা আইওটি বেসড হোম অটোমেশন উইথ গ্যাস লিকেজ অ্যান্ড ফায়ার অ্যালার্ম আর উইথ ডোর কন্ট্রোল সিস্টেম। তো এখানে প্রায়োরিটি দেওয়া হয়েছে এখানে এই টাইপের, এটা প্রজেক্ট আগে অনেকবার হয়েছে, কিন্তু ডোর কন্ট্রোল সিস্টেমটাকে আমরা এখানে ফোকাস করছি, সিকিউরিটি সিস্টেমটা। আর সেই সাথে এখানে যে সেন্সর ইউজ করছি আমরা, যেখানে আলো বা টেম্পারেচার, তারপরে এই সব কিছুর সাথে সাথে গ্যাস যদি লিক করে তাহলে সেক্ষেত্রে এটা অ্যাপসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবে, তো তখন আমরা এটা একটা স্টেপ নিতে পারবো। স্যার মূল বিষয় হচ্ছে স্যার আমরা যখন স্যার কথোপকথন করে হোয়াটসঅ্যাপ বা স্যার মেসেঞ্জারে দুটো ধরনের স্যার কিন্তু নেট লাগে। আর স্যার এটার মধ্যে স্যার এরকম সিস্টেম করা আছে যে স্যার আমাদের ফোন থেকে স্যার হচ্ছে স্যার হটস্পট দিয়ে ওই স্যার এটার মধ্যে স্যার একটা নেট সংযুক্ত স্যার আদান প্রদান করা আর কি স্যার ডাটা আদান প্রদান করা। কারণ স্যার আমাদের স্যার একটা সফটওয়্যার ইউজ করি স্যার, যে স্যার আমাদের স্যার সব টেম্পারেচার দেখাবে স্যার ডিসপ্লের মধ্যে আর কি। কারণ স্যার স্যার প্রথমে স্যার আমাদের একটা কার্ড থাকবে, কার্ড দিয়ে আমরা স্যার ইন করবো। এটা স্যার ডোরটা খুলে যাবে, খুলে ওই সাইডে দিয়ে 5 মিনিট ডিলে আছে স্যার, অটোমেটিক্যালি আবার 5 সেকেন্ড পর বন্ধ হয়ে যাবে। স্যার আমরা ঢুকলাম, যখন আমরা স্যার আমাদের রুমে স্যার ঢুকবো হচ্ছে স্যার আমাদের রুমের টেম্পারেচার হচ্ছে স্যার হিউমিডিটি কত আছে, গ্যাস কত আছে, টেম্পারেচার কত আছে আমরা সরাসরি স্যার দেখতে পারবো। এই জায়গায় দেখতে পারবো, এই জায়গায় দেখতে পারবো, ডিসপ্লেতে দেখতে পারবো। আর স্যার হচ্ছে স্যার যখন স্যার আমরা স্যার আমাদের স্যার গ্যাস লিকেজ হবে, আমাদের গ্যাস যখন লিকেজ হবে তখন স্যার স্যার আমরা পাবো, এই স্যার অ্যালার্ম বাজছে আছে অটোমেটিক্যালি স্যার ওই স্যার ফ্যানটা চালু হয়ে যাবে, মানে ফ্যান চালু হয়ে গেছে। আবার স্যার আমার ফোনে আসছে, আমি যে জায়গায় থাকি না কেন আমার ফোনে স্যার অটোমেটিক্যালি অ্যালার্ম আসবে, ফোনে অ্যাপসের মাধ্যমে আসবে, প্লাস ডিসপ্লেতেও শো করবে। আর ফ্যানটা আর কি একটা প্রাইমারি প্রোটেকশন হিসেবে ফ্যানটা টেম্পারেচারটা যাতে একটু কমে তার জন্য। স্যার আমার হিউমিডিটি আছে 70%, যে জায়গায় স্যার এই জায়গায় স্যার আমার রুমের আর্দ্রতা আছে, আর এই জায়গায় স্যার স্যার রেড সিগন্যাল দেবে, প্লাস হচ্ছে স্যার করবে ফায়ার অ্যাটাক কভার। তোমার প্রজেক্ট কোন অবস্থার জন্য অপটিমাল, এটা ইন্ডাস্ট্রিয়াল সেটআপ না রেসিডেন্সিয়াল সেটআপের জন্য অপটিমাল, এটা দুই জায়গাতেই ব্যবহার করা যায়। স্যার আমরা দুই জায়গাতেই ব্যবহার করতে পারবো। যেহেতু হোম অটোমেশন বলা হচ্ছে, এটাই বেশি ইউজ হবে। তাছাড়া কর্পোরেট অফিস এবং বিশেষ করে সিকিউরিটি, মানে অনেক কনফিডেন্সিয়াল অনেক সময় হয় যে যেটা এমনিতে যেটা সিকিউর রাখা প্রয়োজন, ওপেন তো রাখা যায় না অনেক সময়, তো সেক্ষেত্রে এটা বেশি ভায়াবল হবে। জি স্যার আমরা যখন ভিতরে ঢুকবো, ভিতরে ঢোকার পরে স্যার আমরা অ্যাপস থেকে স্যার আমরা লাইট অন করতে পারবো, এবং লাইট অন করতে পারবো, আবার অ্যাপস থেকে অফ করতে পারবো। প্লাস হচ্ছে স্যার আমাদের 2টা রিলে স্যার এই জায়গায় এক্সট্রা রাখা আছে, 4টা রিলে আছে, আরও লোড অ্যাড করা যাবে, বা স্যার লোড অ্যাড করতে পারবো। যেমন স্যার ফ্রিজ বা এসি বা হচ্ছে স্যার আমাদের ফ্যান, স্যার যে কোনো লোড আমরা ইউজ করতে পারবো স্যার 2টা রিলে দিয়ে স্যার। তারপর হচ্ছে স্যার কন্ট্রোলিং করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে স্যার যখন আমার 5 সেকেন্ড ডিলে হয়ে স্যার ডোরটা অটোমেটিক ক্লোজ হয়ে যাচ্ছে, মানে স্যার বাইরে থেকে আমি বাদে বা আমার ফ্যামিলি মেম্বার বাদে যার কাছে এই কার্ড না থাকবে সে কিন্তু স্যার এন্ট্রি করতে পারবে। অনেক সময় দেখা যায় এই ধরনের দুর্ঘটনার সুযোগ নিয়ে লুটপাট বা অন্য ধরনের কনফিডেন্সিয়াল যে তথ্যগুলো সেটাই হয়ে যায়। এখন আরএফআইডি যে হ্যাকেবল না, কি মানে আরএফআইডি নিয়ে অবশ্যই এটা সিকিউর, জি এটা চাইলে কিন্তু হ্যাক করা সম্ভব। সেক্ষেত্রে তোমাদের বাড়তি চিন্তা আছে নাকি? সেটা স্যার ফিউচার ফোকাসের জন্য এটা মানে বাড়তি যত সিকিউর করা যায়, এটা তো একটা বেসিক প্রজেক্ট। যখন আমি বের হবো, বের হওয়ার তো সিস্টেম অবশ্যই একটা আছে, যে স্যার এই জায়গায় স্যার আমরা ম্যানুয়ালি স্যার একটা স্যার আছে স্যার আমরা বের হবো স্যার আমাদের প্রজেক্ট। আর বিশেষ করে হচ্ছে স্যার আমাদের হচ্ছে এখানে জেনারেলি এই ধরনের সিস্টেমগুলোতে এটাকে বলে 2 স্টেপ ভেরিফিকেশন, ঠিক আছে? যেমন জিমেইলে আছে, যে মোবাইল ফোনে তুমি ডাইরেক্ট পাসওয়ার্ড দিয়ে লগইন করলে যে হবে না, তোমার ওই যে মোবাইল থেকে পারমিশন দিতে হবে। তো সেক্ষেত্রে কারণ আরএফআইডি অনেক দিন ধরেই আছে এবং এটা অলরেডি এটা হ্যাক টেকনোলজি বের হয়ে গেছে অনেক জায়গা থেকে, এবং শুধু হ্যাক যেহেতু এটা রেডিও ফ্রিকোয়েন্সি বেসড, এটা ইজিলি ডিভাইস আছে যেগুলো দিয়ে ওই যে রেডার জ্যামার যেরকম আছে, যে ওই জেট ফাইটার জ্যাম করে দেওয়া হয়, ওগুলো দিয়ে ইজিলি হ্যাক করা যায় জাস্ট 2 সেকেন্ডে। তো এখানে যদি 2 স্টেপ ভেরিফিকেশন রাখো, যেটা তোমরা ফিজিক্যাল ওয়ার্কসে দিতে পারো, এটা একটা গুড স্টেপ। এটা যদি ফেল করে তাকে আসলে 2 ধাপের নিরাপত্তা স্তর অতিক্রম করে ঢুকতে হবে, একই কার্ডের ভিতর থাকবে, যে ভেরিফিকেশন 1 ভেরিফিকেশন 2।
both okay, then you go in. Otherwise, you cannot go. এটা সিকিউর হোম অটোমেশন। বিশেষ করে স্যার আমাদের স্যার বেসিক্যালি স্যার এই ধরনের প্রজেক্ট তো খুবই নর্মাল এবং অ্যাভেলেবল অনেক আছে, কিন্তু আমরা এটাই স্পেশালিটি দেখানোর চেষ্টা করছি যে কোঅর্ডিনেট করছি অনেকগুলো সেন্সর প্লাস এখানে যে আমাদের ডোর কন্ট্রোল সিস্টেমটা প্লাস আমাদের সিকিউরিটি সিস্টেম, যেটা আপনি বললেন যে পরবর্তীতে আপডেট করে 2 স্টেপ যদি ভেরিফিকেশন নেওয়া যায় সেটা খুবই ভালো হবে। মানে ইনস্ট্যান্ট পদক্ষেপের জন্য স্যার আমরা অ্যাডজাস্ট ফ্যান অ্যাড করছি যাতে স্যার গ্যাসটাকে এবং স্যার বাইরে বের করে দেওয়া যায়, গ্যাস লিকেজ যদি আগুন নির্গমন হয় তাহলে স্যার কোনো স্যার ভিতরের আদ্রতা স্যার বাইরে বের করে একটা প্রাইমারি সেফটি হিসেবে যাতে কিছুটা কাজ করে। দেখতে পাই যে আমার রুমের ভিতরে কতটুকু টেম্পারেচার আছে, মানে আমি কতটুকু সময় লাগবে আমার পৌঁছাতে বা চাও স্যার অগ্নিটা নির্বাপন করতে, যার মাধ্যমে স্যার আমি ফায়ার সার্ভিস বা আদার্স ওই স্যার না এটা ইউজফুল, কারণ আমাদের দেখতে রিসেন্টলি গত 3 বছরে ভয়াবহ কিছু গ্যাস বিস্ফোরণে লোক মারা গেছে। এক জায়গায় সম্ভবত 25 জন বা 30 জন একটা মসজিদে কিভাবে যে গ্যাস লেগেছে সেটা জানা না। এই ধরনের ডিভাইস লাইনের গ্যাস থেকে হয়েছে, লাইনের গ্যাস থেকে বা বাসা বাড়িতেও এরকম হয়েছে অনেক জায়গায়। অন্তত 3 বছরে 100 প্লাস শুধু গ্যাস দগ্ধ মারা গেছে। রিসেন্ট যে কিছুদিন আগের ঘটনা স্যার আমাদের সবার সাথেই থাকে, যদি স্যার একটা অ্যালার্ম আমাকে দিচ্ছে স্যার বারবার দিচ্ছে, আমার প্লাস হচ্ছে আমার হোমে স্যার অ্যালার্ম সেট করা আছে, মানে আমি ফোন থেকে চাইলে দেখতে পারবো আর কি, আমি যে জায়গায় থাকি না কেন ইনস্ট্যান্ট আমার স্যার ইনস্ট্যান্ট প্রাথমিক যে পদক্ষেপটা এটা স্যার আমার হয়ে যাচ্ছে, প্লাস আমি এইটুকু সময়ের মধ্যে আমি যতটুকু চেষ্টা করার অতটুকু আমি চেষ্টা করতে পারবো। এই যে আমাদের হচ্ছে বিশেষত্ব, প্লাস হচ্ছে আমরা সবগুলো স্যার এক জায়গায় নিয়ে আসতে যাচ্ছি। মানে প্রজেক্ট কেউ করছে স্যার শুধু স্যার এলপিজি গ্যাসটা করছে আগে, মানে ফায়ার আলার্ম করে না। যখন ফ্যান চলবে তখন বাতাসের কারণে কিন্তু আগুন ছড়ায় যায়। স্যার আগুনটা ছড়ায় দিল স্যার, ঠিক আছে আপনার কথা ঠিক আছে, মানে স্যার আমাদের ফ্যান চলার স্যার ভিতর থেকে আমরা বাইরে বের করব, ওইটার সময় যখন টানবে না তখন কিন্তু ওই যে সাকশন করে বাইরের জন্য টানবে, তখন কিন্তু আগুনটা ছড়ায় যায়। স্যার স্যার ওইটা হয়তো না কিছু এটা মানে কিছুটা হইলো স্যার কমবে, এখানে স্যার যেটা বলছে ঠিক আছে স্যার বাইরে থেকে আগুনের স্যার এটা আমাদের মানে অবশ্যই তোমাদের ফ্লেমের জন্য দেয়া নাই তো ফ্যান চলবে না, আগুনের জন্য তো ফ্যান চলবে না না শুধু গ্যাস লিকেজের জন্য তখন যখন টানবে বাইরে নেবে কিন্তু ওই আগুনটা টানবে না, তখন কিন্তু টানবে আগুন যখন ধরবে তখন কি ফ্যান চলবে না স্যার গ্যাস লিকেজ শুধু গ্যাসের জন্য, মানে বলার সময় ভুল বলছে, গ্যাসটা বাইরে বের করে গ্যাসের লিকেজের সময় এটা দিয়ে গ্যাস এত বাইরে যাবে না, এক্সজস্ট ফ্যানের মতো এটা দিয়ে কি আর বাইরে কিছুটা হলো মানে ওই প্রোটেকশনের জন্য প্রোটেকশন বেশি, এটা তো ওয়ান কাইন্ড অফ প্রোটেকশন হিসেবে ইউজ করা। তো দর্শক বন্ধুরা এতক্ষণ দেখতে পাচ্ছিলেন স্যারদের সামনে আমাদের ফাইনাল প্রজেক্ট সাবমিশন প্রেজেন্টেশনের। এর আগে এক ধাপ হয়েছে লাঞ্চের আগে, যেটা স্লাইড করে প্রজেক্টরের মাধ্যমে, আর এটাই হচ্ছে আমাদের লাস্ট। তো অনেক ধরনের প্রশ্ন করছিলেন তারা খুঁটিয়ে খুঁটিয়ে যে এটা কিভাবে, অনেক ভুল ভ্রান্তি, আমরা তো উল্টাপাল্টা উত্তর দিচ্ছি, এরকম হয় জানেনই তো যে এটা একটা এক্সাম, ভাইবার মধ্যে হয় কি, মানে কিছুটা পেরেছি কিছুটা পারিনি। যাই হোক ওভারঅল আমাদের প্রজেক্টটা ভালো ছিল, স্যাররা আমাদের অ্যাপ্রিসিয়েট করেছে, না ভালো হয়েছে। এটা বেসিক্যালি আমরা হোম অটোমেশনের উপরে করেছি, যে আজকাল তো সব স্মার্ট বাড়ি, আপনার যদি আপনার গ্যাস লিক করে বা গ্যাস লিকটা করলে এটা অটোমেটিক্যালি আপনার অ্যাপসের মাধ্যমে অ্যালার্ম দিবে, তখন আপনি এটা গিয়ে স্টেপ নিতে পারবেন। তো এই তো আমাদের এই ছিল আজকে কর্মব্যস্ত মানে একটা দিন, মানে খুবই বিজি, মানে দম ফেলার সময় নাই। তার মাঝেও আমি যতটুকু ভিডিও করতে পেরেছি শুধু জাস্ট মোবাইলটা ধরে রেখেছি, পরে ভয়েস ওভারে আপনাদের সাথে বলছি। তো শেষে আমি এটাই বলবো যে চাকরির পাশাপাশি ভার্সিটি লাইফ, প্রাইভেট ভার্সিটি লাইফ, এটা আসলে খুবই কঠিন। আর বিশেষ করে আমাদের স্ট্রাগলগুলো এটাই যে এক একজন এক এক জেলায় এক এক প্রান্তে থাকা হয় কর্মের কারণে বা লোকেশন অনুযায়ী। তো সেখান থেকে এসে সবাই এক জায়গায় এসে ক্লাস করা, এক্সাম অ্যাটেন্ড করা, মানে একটা হয় না একটা কোর্স করবেন বা একটা পড়াশোনার মধ্যে থাকবেন, মানে আপনাকে সেটা যতদিন বা যত বছরের কোর্স একটা ধরে রেখে সেটা করতে হবে এবং কমপ্লিট করতে হবে। অনেকে তো তার জন্য এটা কমপ্লিটও করতে পারেন না, তো বেশ কঠিন, অনেক চ্যালেঞ্জ থাকে।
তো চ্যালেঞ্জ থাকবেই। আর দেখেন দিন শেষে যখন এটা শেষ হয়ে যায় তখন মনে হয় যে কিভাবে দেখতে দেখতে দিনগুলো পার হয়ে গেল। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে পারেন, ফলো করতে পারেন। ভিডিওগুলো দেখলে আপনার ভালো লাগবে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্লিজ লাইক দিয়ে শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।